সাবস্ক্রাইব করুন সোনি ৮, ক্লিক করুন বেল আইকন। শুনুন সকল সভাসদ, শুনুন মহারাজ, কৃষ্ণনগরের কথা বলবো আমি আজ। হেথা আছেন মহারাজ প্রবল প্রতাপ, কৃষ্ণচন্দ্র নাম তাঁর, নেই কোনো পাপ। সাধু সাধু কি লেখায় লিখেছ সভাকবি? বুদ্ধিমান মানেন সবে, নাম তার গোপাল, কিছুতেই হারেন না এমনই কপাল। ব্যাস, শুরু হলো গোপাল ভজনা। আর পারা যায় না। মহারাজ, নবাব বাহাদুরের দূত এসেছেন। না, বেশ হচ্ছিল কাব্যচর্চা, এর মধ্যে আবার নবাব বাহাদুরের দূত। উফ, এই নবাব বাহাদুরের দূত এলেই না আমাকে একটা দুশ্চিন্তা গ্রাস করে। যাও প্রহরী, যাও ডেকে আনো, দেখি আবার নবাব বাহাদুরের আবার কি হলো। চিন্তা করবেন না মহারাজ, যদি কোনো বিপদ আসে তবে তা মোকাবিলা করার ক্ষমতা আমাদের আছে। কি বলেন মন্ত্রী মশাই? কিছু বললে গোপাল? মনোজা, কি ভাবছিলে তুমি? আজ্ঞে মহারাজ, দেশের কথা ছাড়া আর কি বা ভাবতে পারি বলুন। তবু ভালো, যাকে এবার দেখার কি বার্তা নিয়ে সে এসেছে। মহারাজের জয় হোক। বলো দূত, বলো কি বার্তা নিয়ে তুমি এসেছো? বার্তা অতি ভয়ঙ্কর। নবাব বাহাদুরের উপহার পাওয়া পদ্মরাগ মণি চুরি গেছে আজই। ওটা উদ্ধারের জন্য আপনার সভার সবচেয়ে বুদ্ধিমান লোককে আমার সাথে পাঠাতে হবে এক্ষুনি। নবাবের ধারণা চোর দরবারেরই কেউ। নবাব বাহাদুরের নির্দেশে কোনো অতিথি অভ্যাগত মুর্শিদাবাদ ছেড়ে যেতে পারবেন না। এক্ষুনি কি করে যাব মহারাজ? এই দেখো, আমি কি তোমাকে একবারের জন্য যেতে বলেছি? না না, নবাব বাহাদুর তো সবার সবচেয়ে বুদ্ধিমান লোককে যেতে বলেছে। আমি এই রাজ্যের মন্ত্রী। গোপাল, বলুন মহারাজ। নবাব বাহাদুরের ইচ্ছের কথা শুনলে তো, এখন বলো তুমি কি করবে? আপনি যদি বলেন আমি এক্ষুনি যেতে রাজি আছি। শুধু আমার গিন্নিকে একটু জানিয়ে আসতে হবে মহারাজ। ঠিক আছে, তুমি এক্ষুনি ঘরে যাও, গিন্নিকে জানিয়ে চলে এসো। দূত ততক্ষণ আমার অতিথিশালায় বিশ্রাম নিক। ঠিক আছে মহারাজ, আপনার যেমন ইচ্ছা। প্রহরী, দূতকে আমার অতিথিশালায় নিয়ে যাও। যথাজ্ঞা মহারাজ, আসুন আপনি। তখন থেকে দেখছি এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক, কেবল হেঁটে যাচ্ছ বলি হলোটা কি? আচ্ছা গিন্নি, আমাকে দেখে তোমার কি মনে হয় একটু বলো দেখি। কিরকম মানে? কোন দিক দিয়ে? এই সব দিক দিয়ে, মানে রূপ, গুণ। রূপের কথা বলতে পারবো না। কেন বলতে পারবে না কেন? কারণ ওটা নেই বলে। তার মানে আমার রূপ নেই, আমি কদাকার? কদাকার কোথায় বললাম? বললাম তো রূপ নেই। তোমাকে দেখলেই কেমন মনে হয় তোমার অম্বল হয়েছে, পেট কিচ্ছুতে পরিষ্কার হচ্ছে না। সেই বিয়ের পর থেকে একরকমই রয়ে গেলে প্যাকাচের মতো। ও, পুরুষ মানুষের কন্দর্প কান্তি হয়ে কোনো দরকার নেই, বুদ্ধিটা থাকলেই হবে, বুঝলে? সেটাও কি আছে? কি এটাও নেই বলছো? সেটা আছে কি নেই সেটা তুমি বলবে। শোনো, কানে আমার সব আসে। মহারাজ গোপালকে নবাব বাহাদুরের মণি খোঁজার জন্য পাঠিয়েছেন, তোমাকে পাঠাননি। কি ভর্তি খেলে ভাবছো তো আমার কানে কেমন করে এলো? কে বলেছে? কে বলেছে তোমাকে? কে বলেছে? বলবো কেন? কেন বলবো? তোমার খবরি থাকতে পারে আর আমার কোনো খবরি থাকতে পারে না। আমারও খবরি আছে। যাকে শুনে রাখো, তোমার খবরই সঠিক খবর দিতে পারেনি, আমি যেতে চাইনি। তোর বাবা, আর মিথ্যে ঢাকতে যেও না।
আমি এতটা জানতে পারলাম আর এইটুকু জানতে পারবো না? নবাব বাহাদুরের দুধ কথাটা বলার পর তুমি আগ বাড়িয়ে বললে এক্ষুনি কি করে যাবো মহারাজ? তুমি আমার ওপর গোয়েন্দাগিরি করছো? ঠিক আছে, ঠিক আছে, আমি চললাম। যেদিকে দু চোখ যায় আমি চলে যাব। কোথায় যাবে? কোথায় যাবে? এই দরজা থেকে বেরিয়ে ওই গাছতলা পর্যন্ত, তারপর খানিক পাক দেবে, তারপর আবার বিড়বিড় বিড়বিড় করতে করতে চলে আসবে। প্রণাম নবাব বাহাদুর। আরে গোপাল যে, উফ, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তুমি তুমি আমায় বাঁচাও গোপাল। তুমি আমার পদ্মরাগমণি এনে দিতে পারলে তুমি আমার কাছ থেকে যা চাইবে আমি তাই দেবো। পুরো ঘটনাটা আমি একবার শুনতে চাই নবাব বাহাদুর। তুমি আগে আসন গ্রহণ করো, পথশ্রমে ক্লান্ত, একটু বিশ্রাম নাও। নবাব বাহাদুর, আমি ক্লান্ত ঠিকই, কিন্তু একটা পণ করে এসেছি। আগে আপনার সমস্যার সমাধান করব, তারপর বিশ্রাম আর জলগ্রহণ করব। আপনি ঘটনাটা বলুন জাহাপনা। ব্যাপারটা তাহলে গোড়া থেকেই বলা যাক। আজ সকালে খাম্বাজ থেকে খাম্বাজ রাজ এসে আমাকে নানান রকমের উপহার আর উপঢৌকন দিয়ে গেল। নবাব বাহাদুরের জয় হোক। আপনার জন্মদিনের উৎসবে আমি আসতে পারিনি, তাই আজ আপনার কাছে কিছু উপহার নিয়ে এলাম। এসো এসো খাম্বাজ রাজ, আসন গ্রহণ করো। আগে আমার উপহার স্বীকার করুন নবাব বাহাদুর। বাহ, খাম্বাজ রাজ, করেছো কি? এত উপহার আর উপঢৌকন, আমি খুব খুশি হয়েছি। উজির, এইসব উপহারের থালা নিয়ে চলো আমার দিওয়ানখানায়। যথা আজ্ঞা নবাব বাহাদুর। উপহার নিয়ে আমার আর খাম্বাজ রাজের কর্মচারীরা চলে গেল আমার দিওয়ানখানায়। তারপর আমি আর খাম্বাজ রাজ কিছুটা সময় একান্তে কথাবার্তা বললাম। তারপর সব মিটে গেলে আমি দিওয়ানখানায় গেলাম। তারপর কি হলো? আমার সাথে তখন ছিল আমার উজির দবির খাস নজির খান। দবির খাস কে নবাব বাহাদুর? আমার খাস লোক। উজির আমার রাজ্য দেখে, দবির খাস নাজির খাঁ আমার সব কিছু দেখে। বুঝলাম। তারপর? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাম্বাজ রাজ অত্যন্ত দামি একটি উপহার আমাকে দিয়েছে। এই মণি আমি বেগমকে দেব না। এটিকে কি করা যায় উজির? জাহাপানা, গলায় ঝুলিয়ে রাখুন মালা করে। মালা করে? বরং আংটি করে। না, আংটিও ভালো লাগবে না, মণিটা বড্ড বড়। জাহাপানা, ওই আপনার মাথার তাজে লাগিয়ে নিন। ঠিক বলেছো, ঠিক বলেছো। বেগম সাহেবা নিজের হাতে তৈরি করে পাঠিয়ে দিয়েছেন জাহাপনা। আপনি খেয়ে নিন এই বাদামের শরবতটা। নবাব তার জন্মদিনে অনেক উপহার পেয়েছে, সে খবর বেগমের কানে গেছে বুঝি? এই নিন জাহাপানা। বহুত খুব। জাহাপানা, আমির এবং ওমরাহ দেখা করতে এসেছেন। হ্যাঁ, আমি ওদের দুজনকে ডেকেছিলাম। ফিরিঙ্গি সাহেবেরা যেভাবে মুর্শিদাবাদে ঘুরঘুর করছে, ওদের নিয়ে আমার একটু চিন্তা আছে। এখানে পাঠিয়ে দাও। যা হুকুম জাহাপানা। তারপর আমির এবং ওমরাহ এলো। আমি আমার শরবত শেষ করে গেলাসটা নফরের দুহাতে ধরা থালার উপরে রাখলাম। নফর চলে গেল। আমাদের কথাবার্তা শুরু হলো। হঠাৎ আমার নজর গেল সোনার থালার দিকে। আমার পদ্মরাগ কোথায় গেল? আমার পদ্মরাগমণি কোথায় গেল? কোথায়? কে নিয়েছে? কে নিয়েছে বলো? আমি কিন্তু ধরে ধরে সবাইকে কতল করব, তুলে দেবো সবাইকে। বলো, কে কে নিয়েছে আমার পদ্মরাগমণি? বলো, চুপ করে থেকো না। কে নিল? হ্যাঁ, কে নেবে জাহাপানা? আমরা তো সবাই ঘরে আপনার কাছেই আছি। বাইরে প্রহরীরা অস্ত্র নিয়ে পাহারায় আছে। আপনার দূত যে এসেছিল সে তো ঘরের ভেতরে ঢোকেইনি, বাইরে থেকেই বলে চলে গেছে। বুঝেছি। নফর যে শরবত নিয়ে এসেছে ওই নিয়েছে। ডাকো তাকে, ডাকো, এক্ষুনি ডাকো। প্রহরী, প্রহরী, যাও যাও, নফরকে এক্ষুনি এখানে নিয়ে এসো। নফরের এত বড় সাহস, আমার পদ্মরাগ চুরি করে নেবে? এত বড় সাহস! জাহাপানা, জাহাপানা, নফর বেশি দূর যেতে পারেনি।
ও ও যাচ্ছিল, আমরা পেছন থেকে ওকে ধরে ফেললাম। আমার পদ্মরাগ মণি কোথায় রেখেছো? আমি কিছু জানি না জাহাপনা, আমি গরিব লোক, আমি ওই মণি নিয়ে কি করব। মণি চুরি করে এই মুর্শিদাবাদ থেকে পালাবে, তারপর ওটাকে বিক্রি করে ধনী হয়ে যাবে ভেবেছো? আলাম্পানা, আলাম্পানা, আমি বেকসুর, আমি নির্দোষ, আমি জাহাপনার নিমক খেয়েছি, নিমক হারামি করব না আলাম্পানা। আমি এখান থেকেই বলে দিতে পারি নবাব বাহাদুর, আপনার নফর নির্দোষ। যুগ যুগ ধরে এটাই হয়ে এসেছে, যত সন্দেহ গরিব গুরবদের উপর। আর তা যাক, শুনি তারপর কি হলো? তাকে অনেক জেরা করা হলো, তার মুখে শুধু ওই একটাই কথা, আমি বেকসুর। ততক্ষণে আমার কেল্লাদার আর কোতোয়াল এসে গেছে। ওরা আসা মাত্রই আমি হুকুম দিলাম, নফরকে কয়েদখানায় নিয়ে যাও, আটকে রাখো, যতক্ষণ না পদ্মরাগ মণি খুঁজে পাওয়া যায়। যাও, একে কয়েদখানায় নিয়ে যাও, আটকে রাখো। আমি বেকসুর জাহাপনা, আমি বেকসুর, আমি বেকসুর। জাহাপানা, নফরকে তো কয়েদখানায় নিয়ে যাওয়া হলো, এ ঘরে তো আমরাও ছিলাম। হ্যাঁ, তত বটেই, তত বটেই। সাধারণ একটা নফরকে কয়েদ করলাম, আর তোমরা দরবারের উজির আমির ওমরাও বলে তোমাদের কিছু বলবো না, তা তো হয় না। আমার সবাইকেই সন্দেহ করা উচিত। আমরা কেউই এখান থেকে বেরোইনি, আমাদের সবাইকে খানা তল্লাশ করুন। কেল্লাদার আর কোতোয়াল, সবাইকে ভালো করে খানা তল্লাশ করো। জানাব, আপনি একটু পেছন ঘুরে দাঁড়ান। জবির খাস জানাব, আপনিও একটু পেছন ফিরে দাঁড়ান। কোতোয়াল সাহেব, আপনি নিশ্চিন্তে আমার তল্লাশি নিন। কারো কাছেই মণিটা পেলেন না, যদি পেতেন তবে আমাকে ডাকতেন কেন? এমনকি আমি কোতোয়াল আর কেল্লাদারকে আমাকেও তল্লাশি নিতে বললাম। আপনাকে নয় কেন, এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না। আমি নবাব বলে তো আর আমার চারটে হাত পা গজায়নি। আমার রাজ্যে সবাই সমান। বুঝলাম, এরপর কি হলো? এরপর তো আমরা সব হাল ছেড়ে হাল ভাঙা নাবিক হয়ে তোমাদের রাজ্যে দূত পাঠালাম। আর এই কেল্লা আমি একেবারে বন্ধ করে দিলাম, কেউ এখান থেকে বেরোতে পারবে না। বুঝলাম। কেন এত চিন্তা করছেন মহারাজ? আপনার গোপালের উপর ভরসা নেই নাকি? নিশ্চয়ই আছে, কিন্তু গোপাল তো আর গোয়েন্দা নয়। কিন্তু বুদ্ধিমান, বুদ্ধিতেই সিদ্ধি। দেখবেন গোপাল বুদ্ধি দিয়ে ঠিক কে মণি চুরি করেছে সেটা বার করবেই করবে। আমিও সেই আশাই রাখি। আচ্ছা, এখন গোপাল কি করছে? ও কি কাজ শুরু করে দিয়েছে? আমারও তাই মনে হয় মহারাজ। মিলিয়ে নেবেন, কাল বেলার দিকে গোপাল মুর্শিদাবাদ জয় করে কৃষ্ণনগরে ফিরে আসছেই। বলছো? আমার গোপাল কখনো হারে না মহারাজ। আচ্ছা উজির, নবাব বাহাদুর এই সিংহাসনের কাছে দাঁড়িয়েছিলেন, আর এইখানে থালাটা রাখা ছিল। আপনি নবাব বাহাদুরের কোন দিকে দাঁড়িয়েছিলেন? আমি ডান দিকে, আর দবির খাস বাম দিকে দাঁড়িয়েছিল। ঠিক আছে। আচ্ছা উজির, আপনি কোতোয়ালকে একবার পাঠিয়ে দিন, আগে কোতোয়ালের সাথে একটু কথা বলবো। ঠিক আছে। আপনি এখন এখান থেকে যান, আমি একান্তে সবার সাথে কথা বলবো। ঠিক আছে গোপাল, তুমি তোমার মতো তদন্ত করো, মণিচোরকে খুঁজে বার করতেই হবে। কি মনে হয় কোতোয়াল সাহেব, কে নিতে পারে? কি করে বলি বলো তো গোপাল, আমার তো হাত পা পেটে সেঁধিয়ে যাচ্ছে। এইরকম পরিস্থিতি যে আসতে পারে সেটা তো স্বপ্নেও ভাবিনি। আমার তো কাউকে সন্দেহ হয় না। কিন্তু মণিটা তো চুরি গেছে। সেটা তো গেছে। আচ্ছা, একটা কথা বলতে পারেন, আজ সকালে দিওয়ানখানা থেকে বেরিয়ে আবার কি কেউ পরে দিওয়ানখানায় ঢুকেছিলেন? নবাব আর ফেরেননি, তিনি চলে গিয়েছিলেন নিজের মহলে। তবে আমির ওমরা, কবির খাস, উজির, এরা সবাই নবাবের অনুমতি নিয়ে পুনরায় এসেছিলেন এই দেওয়ানখানা। ঠিক আছে। কবির খাস বলেছিলেন যে ওনার হাতের আংটিটি ফেলে এসেছেন এবং উনি ওটা নিতে গিয়েছিলেন। ঠিক আছে কোতোয়াল সাহেব, আপনি যান। আর একটা কথা, নফরকে কয়েদখানা থেকে মুক্ত করে দিন, কারণ নফর দোষী নয়। কিন্তু নবাবের হুকুম মনি না পাওয়া পর্যন্ত নফরকে মুক্ত করা যাবে না। সেটা আমি নবাবের থেকে বুঝে নেব, আপনি মুক্ত করুন। কারণ বিনা দোষে কেউ সাজা ভোগ করুক
সেটা আমি চাই না। আপনি নবাব বাহাদুরকে বলেই নফরকে মুক্ত করবেন, আর মণি উদ্ধার হবে। শুধু সময়ের অপেক্ষা। ঠিক আছে, অনেক ধন্যবাদ তোমাকে গোপাল। আপনি দবির খাসকে পাঠিয়ে দিন। ঠিক আছে। 3 জন ছাড়া সবাই নির্দোষ। এই 3 জনের মধ্যে দোষী কে? দোষী কে? উফ, কি যে রাগ হচ্ছে কি বলবো বেগম। আমার চোখের সামনে থেকে মণিটা চুরি করে নিল, আর আমি বুঝতেই পারলাম না। জাহাপনা, গোপালের উপর আপনার ভরসা আছে তো? নইলে লোক পাঠিয়ে ওকে ডেকে আনলাম কেন? তাহলে অপেক্ষা করুন জাহাপনা। দবির খাস সাহেব, আপনার সাথে আমার প্রথম আলাপ। হ্যাঁ, প্রথম আলাপ। আচ্ছা, কি মনে হয় কে চুরি করতে পারে? উজির, উজির। একমাত্র ও উজির ছাড়া আর কেউ চুরি করবে না। কেন আপনার এই রকম মনে হবার কারণ? উজিরের অনেক কাজ হয়েছে। একটু কান পাতলেই শুনতে পাবে। ও আচ্ছা। আমি কিন্তু পদ্মরাগমণি নিইনি। আমি তো জিজ্ঞেস করিনি। না, ও আমি আগে থাকতে বলে রাখলাম। বুঝলাম। তাহলে আমি কি যেতে পারি? এই কেল্লার বাইরে আমার যাওয়া খুব দরকার। শহরে আমার কাজ আছে, আমার ছেলের খুব অসুখ। সঙ্গে কিছু নিয়ে যাচ্ছেন কি? তুমি জানতে চাইছো যে ওই পদ্মরাগ মণি নিয়ে যাচ্ছে কিনা? না না না, যেটা আমার কাছে নেই সেটা আমি নিয়ে যাব কি করে? আমি কিছু ওই ফল মূল নিয়ে যাচ্ছি, ওই অসুস্থ ছেলেকে দেব বলে। ঠিক আছে, আপনি কাল সকালে যেতে পারেন। আমি নবাব বাহাদুরকে বলে দেব, আর আপনি আমিরকে পাঠিয়ে দেবেন। শুক্রিয়া, শুক্রিয়া। গভীর জলের মাছ। গোপাল, তুমি কি বুঝলে? আমি কি আমার পদ্মরাগমণি ফিরে পাবো? অবশ্যই নবাব বাহাদুর, এক্ষুনি ফিরে পাবেন। তবে চোর কে তা বলবো না। কেন গোপাল? কি হবে চোর কে জেনে? চোর কিন্তু স্বভাব বা অভাবে চুরি করেনি, নেহাতি লোভে পড়ে চুরি করেছিল। পরে নিজের উপর ধিক্কার আসে এবং সেটা আমার কাছে স্বীকার করে। ঠিক আছে, কে চুরি করেছে আমি জানতে চাইবো না, কিন্তু পদ্মরাগমণিটা দেখতে চাই। ওটা আপনি এক্ষুনি দেখতে পাবেন। প্রহরী, যারা যারা কেল্লা থেকে বেরিয়ে যাবার জন্য বলেছিল তাদের জিনিসপত্রগুলো নবাব বাহাদুরকে একবার দেখাতে হবে। তুমি তো অবাক করলে। আমিও চাই না যে আপনি কাউকে সন্দেহ করুন। কিন্তু চোরকে জানতে পারবো না, সে কি ভালো দেখায় গোপাল? সে যদি আবার চুরি করে? সে আর চুরি করবে না নবাব বাহাদুর, কারণ সে আর মুর্শিদাবাদে থাকবেই না। এই দুটো থালা, এর একটার মধ্যে আপনার পদ্মরাগ মণি আছে। এই থালাতে আছে ফল, আর এই থালাতে এই তো আমার পদ্মরাগমণি। ধন্য ধন্য গোপাল, তোমাকে আমি উপহারে ভরিয়ে দেবো। বলো তুমি কি চাও? আগে আপনি আমার কৃষ্ণনগরের এবারে রাজস্ব মাফ করে দিন জাহাপনা। ঠিক আছে, তাই হবে। তবু তোমার ঋণ আমি শোধ করতে পারবো না গোপাল। এসো এসো গোপাল, উফ, তুমি তো ইতিহাস সৃষ্টি করলে। নাও এবার বলো কিভাবে ধরলে চোর? বলো 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 শুনি তোমার সফল গোয়েন্দাগিরির কথা। আচ্ছা, চোর কি করে ধরলি, তাও এক রাতে? আমার প্রথম থেকেই সন্দেহ ছিল একজনের উপর, তাই আমি ওর ওপর থেকে নজর হাঁটাইনি। ওকে আমার প্রথম সন্দেহ হয় একটা কথায়। আমি কিচ্ছু জানতে চাইনি, কিন্তু তবুও আমি ঘরে ঢুকতেই প্রথমেই আমাকে বলে আমি চুরি করিনি। বাহ বাহ, বেশ রোমাঞ্চকর বিষয় তো। আমার সন্দেহ হবার আরেকটি কারণ হলো, আমি জানতে পারি যে নবাব বাহাদুর যখন শরবতের গেলাস তুলতে যান, তখন ওই লোকটা ঝুঁকে পড়ে থালা থেকে গেলাসটা তুলে নবাব বাহাদুরের হাতে দেন, আর তখনই উনি মণিটা হাত সাফাই করে নেন। বাবা রে, খুব প্রখর পর্যবেক্ষণ না থাকলে এটা সম্ভব হতো না।
নবাব বাহাদুর ওই দিওয়ানখানা থেকে বেরিয়ে যাবার পর যারা আবার গিয়েছিলেন তাদের মধ্যে এই লোকটিও ছিল। সে দ্বিতীয়বার ওখানে পদ্মরাগ মণিটা চুরি করে যেখানে রেখেছিলেন সেখান থেকে নিজের কাছে আনতে গিয়েছিলেন। গোপালের সিদ্ধিতে আমার এত জ্বলন হচ্ছে কেন? আমি প্রথমবার ওনাকে কিচ্ছু বুঝতে দিইনি, পরে দ্বিতীয়বার ওনাকে আবার ডাকি, উনি এলেন। মনে মনে খুব বিরক্ত। আবার আমায় ডাকলে কেন? হ্যাঁ, আমার কি কোনো কাজ নেই? সরাসরি বলি, মণিটা আমার হাতে দিয়ে দিন, কেউ জানবে না। ভুল করছো গোপাল, আমি কিন্তু মণিটা নিইনি। আমি নবাব বাহাদুরের সাথে কথা বলে নিয়েছি, দোষী দোষ স্বীকার করলে নবাব বাহাদুর কিচ্ছু বলবেন না। আর তার চেয়েও বড় কথা, আমি নবাব বাহাদুরকে জানাবই না। আর যদি আপনি আমার কাছে স্বীকার না করেন তাহলে খুব কড়া খানা তল্লাশির মুখে পড়তে হবে, কিন্তু পর আপনার ব্যাপার। দাঁড়াও গোপাল, দাঁড়াও। ব্যাস, এক হুমকিতেই বাজিমাত। ভাগ্যে গোপাল ছিল। ভাগ্যে গোপাল হেথায় ছিল, তাই চোর পড়েছে ধরা। দবির খাস পালিয়ে গেল, কাটলো দেশের ফড়া। দূর হতচ্ছাড়া। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.